আজকের গল্প তানিকা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 24। বন্ধ অফিস রুমের এক প্রান্তে বসে আছে আবরার। মনোযোগ মনিটরের স্ক্রিনে মুভি চলছে। কি মুভি ঠিক বুঝতে পারছে না আদ্রিতা। অশ্লীল ড্রেস আপ, মাঝে মধ্যেই চুম্বনের দৃশ্য ফুটে উঠছে। হিরো হিরোইন দেখতে সুন্দর, তবে কথায় কথায় চুমু কেন খায় বুঝে উঠতে পারে না আদ্রি। আবরার তাসনিন বেশ এনজয় করছে মুভিটা, ঢের বুঝতে পারছে আদ্রিতা। তবে তার লজ্জা লাগছে। বন্ধ ঘরে দুজন নরনারী একসঙ্গে মুভি দেখা মোটেও শোভনীয় নয়। এই মুহূর্তে মুভির পজিশন ভালো ঠেকছে না। কথা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে অস্বাভাবিক কিছু ঘটবে এখন। শুকনো ঢোক গেলে গলা ভিজিয়ে নেয়। মনিটরের স্ক্রিন থেকে দৃষ্টি সরানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই অপ্রীতিকর দৃশ্য ফুটে ওঠে। কেঁপে ওঠে আদ্রিতার সত্তা। দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে কক্ষের শেষ প্রান্তে চলে যায়। সেখানে সুন্দর বারান্দা রয়েছে, তবে বন্ধ দরজার কারণে প্রবেশ করা যাচ্ছে না। আদ্রিতা পর্দা মুঠো করে ধরে জোরে জোরে শ্বাস টানে। হাই রে পাগল আদ্রিতা, তুই কেন লোকটার সঙ্গে রয়ে গেলি? জানিস না সে নির্লজ্জ এবং বেহায়া? মনে মনে নিজেকে বকা দেয় সে। অ্যাকচুয়ালি তখন সবাই বেরিয়ে গেলেও আদ্রিতা যায় না। এমনটা নয় যে তাকে আবরার থাকতে বাধ্য করেছে, ইচ্ছে করেই থেকে গিয়েছে। কিছু কথা বলবে আবরারকে এবং সেগুলি বলা জরুরি। কক্ষ খালি হতেই লোকটা কিবোর্ডে আঙ্গুল চালিয়ে একখানা মুভি প্লে করলো। আদ্রিতা কতবার বলল কিছু কথা বলতে চাই। হাতির বাচ্চা গরিলা সেসব কানেই তুলল না। অগত্যা মুভি শেষ হওয়ার অপেক্ষায় আদ্রিতাও বসে রইল লোকটার পাশে। সময় ঘড়িয়ে ঘন্টা পেরোলো, তবুও লোকটার কোনো হেলদোল নেই, যেন সে ছাড়া এই কক্ষে আর কেউ নেই। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। দেওয়াল ঘড়ির পানে নজর বুলিয়ে দেখে নেয় কয়টা বাজে। সন্ধে হয়ে যাবে কিছু মুহূর্ত পরেই। সকালে কি খেয়েছিল মনে নেই, তবে দুপুরে আর খাওয়া হয়নি। বড্ড খিদেও পেয়েছে। ঘড়ির পাশেই রয়েছে আবরার তাসনিনের বিশাল একখানা ফটো। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ফটোখানা যে এখানকার সেটা গেটআপ দেখেই বোঝা যাচ্ছে। তার মানে লোকটা বাংলাদেশে যায়, তাহলে বাড়ি কেন যায় না আদ্রিতার মাথায় ঢোকে না। মুভিতে বোধহয় এখন গান হচ্ছে, তাই আবরার সাউন্ড কমিয়ে চোখ বন্ধ করে বসে আছে। দুই হাত পরিপাটি চুলের ভাঁজে, বড্ড অস্থির দেখাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আদ্রিতা। অনুমতিবিহীন আবরারের পাশের চেয়ারটা দখল করে বসে। কাচের তৈরি টেবিলে হাত রেখে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় এবং বলতে শুরু করে, ভাইয়া, আপনি বোধহয় আমার লাইফ সম্পর্কে জানেন না, তবে আপনার জানা উচিত। আমার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছে। আপনার মা আমাকে বড় করেছে, ভালোবাসা দিয়েছে। আমি এতিম এই কথাটা কখনোই মনে করতে দেয়নি। একটু থামে আদ্রিতা। আবরারের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করছে লোকটা আদৌ শুনছে কিনা, তবে তার কোনো নড়চড় নেই, একই ভঙ্গিমায় রয়েছে। মনিটর আপনা আপনি বন্ধ হয়ে যায়। আদ্রিতা পুনরায় বলে ওঠে, আপনার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়েছিল, বিয়ের প্রতিশ্রুতি। আমি আজকে সকাল অবধিও জানতাম না আমাদের রেজিস্ট্রি হয়েছিল। সেই ছোটবেলায় মায়ের মৃত্যুর পর দাদু এসে বলেছিল, এখানে তোমার নাম লিখো। লিখেছিলাম। কেন নাম লিখতে বলেছিল সেটাও জিজ্ঞাসা করিনি। এখন জানতে পারলাম আপনি আমাকে মানতে। বাকিটা শেষ করার আগেই আবরার চোখ খুলে আদ্রিতার পানে তাকায় এবং গম্ভীর স্বরে বলে, তখন আমাকে সামলানোর শক্তি ছিল না তোমার, বেপরোয়া আমি, ধরলে মরে যেতে। আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে। অশ্লীল ইঙ্গিত বুঝতে সময় লাগে না। আবরারের পানে তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল চোখ দুটো দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় আদ্রিতার। চটজলদি দৃষ্টি সরিয়ে নেয়, বিড়বিড় করে বলে,
আপনি প্লিজ কথা বলিয়েন না। আপনার মুখের এক একটা বুলি আগুনের থেকেও ভয়ঙ্কর, জ্বালিয়ে দেয় আমার সমস্ত সত্তা। শুনতে পাই আবরার। টেবিলে 2 হাত রেখে নিজের মাথাটা হাতের ওপর রাখে এবং পূর্ণ দৃষ্টিতে তাকায় আদ্রিতার পানে। প্রথমে মাথা, তারপর নাক, ঠোঁট, সর্বশেষে গলায় দৃষ্টি নামায়। হাঙ্কি স্বরে বলে, তুমিও ভীষণ হট, শান্তিতে থাকতে দাও না আমায়। আদ্রিতা ফোঁস করে শ্বাস টানে। এই মুহূর্তে এই বাক্য আশা করেনি সে। দুঃখের কাহিনী শোনাতে এসেছিল, ভেবেছিল লোকটাকে সব বলা উচিত, কিন্তু এখন মনে হচ্ছে এর সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে। বিরক্ত আদ্রিতা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। মুখটা বন্ধ করে আমার কথা শুনুন প্লিজ, দয়া করুন একটু। আমার আপনার সাহায্যের প্রয়োজন। আপনার ভদ্র বাচ্চার ন্যায় মাথা নাড়ায়, যেন এবার সে গভীর মনোযোগ দিয়ে কথা শুনবে। আদ্রিতা আবারও বলতে শুরু করে, আমার বাবা আমাকে নিতে চাচ্ছে। বাংলাদেশে ফেরার পরে আমাকে আর সাথে রাখবে না মা। বাবা এবং তার নতুন সংসারের স্থান হবে আমার, যেটা আমি কিছুতেই মানতে পারবো না। আমি মরে গেলেও ওই সংসারে যাব না। একটু থামে আদ্রিতা। আমি আসিফ আদনানকে বিয়ে করতে চাই। দুজন দুজনকে ভালোবাসি। বাংলাদেশে ফেরার পরেই আসিফ আদনানের বাড়ি যেতে চাই। জাস্ট বললে রেজিস্ট্রি হয়েছে, দুটো বিয়ে করবে? সেটাই তো বলতে চাইছি। আপনি বিয়ে মানেন না, আমিও আপনাকে পছন্দ করি না। তো আমি চাচ্ছিলাম এই বিষয়টা আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। আর আপনি একটু কষ্ট করে আমার আর আসিফের বিয়েটা। বাকিটা শেষ করার আগেই আবরারের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ফাকিং পুলিশ নামটা ভেসে উঠেছে। আদ্রিতা ফোনের স্ক্রিনে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে। এটা কেমন নাম? আবরার কলখানা রিসিভ করে ব্লুটুথ অন করে কানে দেয়। স্যার, আসিফ আদনান। মেরে ফেলুন তাকে। ব্যাস, কল কেটে দেয়। আদ্রিতা বড় বড় নয়নে তাকায়। আবরার তাসনিন কি কোনো মাফিয়া টাফিয়া নাকি? কি সাবলীল ভাষায় বলে দিল মেরে ফেলুন, যেন তার প্রফেশন এটাই। শুকনো ঢোক গিলে আদ্রিতা। আবরার কিবোর্ড চেপে অর্ধেক দেখা মুভিখানা পুনরায় চালিয়ে দেয়। আয়েশি ভঙ্গিমায় গা এলিয়ে দেয় চেয়ারে। আদ্রিতা অসহায় ভঙ্গিমায় তাকিয়ে থাকে আবরারের মুখের পানে। কানে ভেসে আসে অশ্লীল রোগটার অশ্লীল বার্তা। এই মুভির মতো পারফরমেন্স করতে পারলে ভেবে দেখব বিয়ের ব্যাপারটা চেপে যাওয়া যায় কিনা। আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে, আপনি? আদ্রিতার কথা শেষ হওয়ার আগেই আবরার